মা যশোদা গোপালের উত্তরানুষ্ঠান বা ক্রীড়ানুষ্ঠান, যেটা নিত্যলীলার পর্যায়েই করে থাকে। হ্যাঁ, তো মা যশোদা গোপাল পূর্বাহ্ন সময়কালে সখাগণ সঙ্গে নিয়ে গোষ্ঠ খেলায় এসেছেন। আর ভগবানের নিত্যলীলা প্রতিনিয়ত একইভাবে চলছে। পূর্বাহ্ন সময়ে আসেন, অপরাহ্নে ফিরে যান। হ্যাঁ, তো ভগবানের প্রতিদিনের আসা যাওয়া, কিন্তু আমাদের জগতে জীবেরও কিছুটা লীলার সঙ্গে আমাদের দেহলীলার সম্বন্ধ আছে। ভগবান যেমন গমন গোষ্ঠে এসেছেন, ঘরে যাবেন, প্রতিনিয়তই আসেন যাচ্ছেন, আমরাও যখন এসেছি ঠিক আমরাও তো জানি দুদিন আগে আর পরে, কিন্তু আমাদের আসা যাওয়াটা ঠিক ওই রকম। ভগবান কৃষ্ণ প্রতিদিন একই সময়ে আসেন, আবার একই সময়ে মায়ের ঘরে ফিরে যান, কিন্তু আমাদের সেই রকম। আমরা এসেছি একবার, যাব একবার, নাকি? আর যদি তেমন কিছু হয়, শুধু একবার কেন, কতবার আসবো যাব ও আর নির্ণয় করে বুঝিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, কারণ আমাদের জন্ম যে একবার দুবার হয়েছে তাও কিন্তু না। ৮০ লক্ষ জন্ম মৃত্যু উপেক্ষা করে 4 লক্ষবার মানব কুলে জন্ম, তাই না? এই ৮০ লক্ষ জন্ম গাছপালা দিয়ে শুরু হলো আর পশুকুল দিয়ে শেষ হয়েছে। তারপর আমাদের দুর্লভ জন্ম আমরা পেয়েছি, মানব জন্ম, শ্রেষ্ঠ জন্ম। আর এই জন্মটা রঙ্গরসের জন্য নয়, কামিনী কাঞ্চনের জন্য নয়, ভোগ বিলাসিতার জন্য নয়, ভালো মন্দ খেয়ে পরে আনন্দ উল্লাস করে এ জীবন অতিবাহিত করার জন্য নয়। আজকাল আমরা সংসার জীবনে যা কিছু করে যাচ্ছি, প্রত্যেকেরই মনে করতে হবে এটা আমাদের গুণ, সেটা হচ্ছে সংসার ধর্ম, তাই না? সংসার ধর্মটি হচ্ছে আমাদের গৌণ, কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য কোনটি? যে জন্য আমাদের এই দুর্লভ মানবকুলে জন্ম নিয়ে আসা। ঠিক এই বিষয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় সখা অর্জুনের কাছে বেশ তার সুষ্ঠু সমাধান দিয়েছেন। অর্জুনকে ডেকে বলেছিলেন, অর্জুন, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত জীবের পরম উদ্দেশ্য কোনটি জানো? গীতার শ্লোকে তার সমাধান দিলেন, যহ লব্ধা চাপরং লাভং মন্নতে নাধিকং ততং স্থিত যোস্মিন না দুঃখেন করুণা বিবিচারিণী। হে অর্জুন, যাকে পেলে জীবনে আর কিছুই পাবার বাকি থাকে, যাকে লাভ হলে এই জগতের কোনো লাভ আর জীবনে শ্রেষ্ঠ বলে মনে হয়, যাকে পাওয়া হয়ে গেলে এই পৃথিবীর গুরুতর দুঃখ যাকে কোনোদিন কখনোই কোনো প্রকারে বিচলিত করতে পারেন না, একমাত্র আমাদের সেই লীলাময় পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করাই এই অনন্ত কোটি জগৎ জীবে আমরা এই কথাটি সবসময়ই মনে করব। সুখে কিবা দুঃখে, গৃহে কিবা বনে, আমরা যে যেভাবে জীবন যাপন করি না কেন, আর যে
যে যে কুলে জন্মগ্রহণ করে থাকি না কেন, সেটা উঁচু কুলেই হোক আর নিচু কুলেই হোক, মনে করতে হবে আমাদের এই সংসারে আসার উদ্দেশ্যই ভগবানকে লাভ করা। আর ভগবানকে আমরা যতদিন না পর্যন্ত লাভ করেছি, এই সংসার মৃত্যুময় জগতে আমাদের আসা যাওয়া চলতেই থাকবে। উপনিষদের বাণী, জলের যেমন শেষ আশ্রয় কোথায়? সাগর। তত্র অনন্ত কোটি বিশ্ব জগৎ জীবে অন্তিম আশ্রয় কোথায়? আমার শ্রী রাধা গোবিন্দের শ্রীপাদ ভক্তি। জল যতদিন না পর্যন্ত সাগরে গিয়ে আশ্রয় পায়, তার যেমন জীবনে চলার শেষ হয় না, পুত্র আমরা জগতের প্রত্যেকটি জীব যতদিন না পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম লাভ করেছে, ওই চরণে আশ্রয় মিলেছে, আমাদের এই সংসারে আসা যাওয়ার শেষ হবে না, চলতেই থাকবে। এই জন্য এই মৃত্যুময় সংসার থেকে আমাদের পরিত্রাণ পাবার জন্য শ্রী ভগবানের সেবা পূজায় আমাদের এই জীবনকে ভগবানের চরণে সমর্পণ করে দিয়ে অতিবাহিত করতে হবে। হ্যাঁ, আর এটাই আমাদের এখন জানার দরকার যে আমরা ভগবানকে পেতে এসেছি, কিন্তু ভগবানকে পাবার সবচাইতে পরম উপায় আমরা ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে লাভ করতে পারি? ধন, অর্থ, সম্পদ, প্রাচুর্য, বাড়ি গাড়ি, সুন্দর নারী, রাজ, ঐশ্বর্য, অট্টালিকা, জীবনের খ্যাতি, মান, যশ, রূপত্ব, মহত্ব ইত্যাদি ইত্যাদি, সব দিয়ে না। এই বিষয়ে সংসারের অর্থ প্রাচুর্য দিয়ে আমরা কেউ কোনোদিন ভগবানকে লাভ করতে পারবো না। তাহলে ভগবানকে পাবার পরম উপায় কি গো? ভগবানকে পাবার সবচেয়ে পরম উপায় হচ্ছে হৃদয়ের বিশুদ্ধ প্রেম, ভক্তি, একটি ভালোবাসা, আর হৃদয়ের শুদ্ধ ভালোবাসা। এইটুকু যদি জীবনে আমরা অর্জন করতে পারি, ভগবানকে পাবার সৌভাগ্যের হৃদয় হবেই হবে। হৃদয় গৌর হরি বল। আর সেই প্রেম সম্পদ, আমাদের এই ভক্তি সম্পদ আমাদের জীবনে কি করে মিলবে? আর এই প্রেম সম্পর্কে আমাদের অবগত হওয়া যায়। আমরা আজকাল যেটাকে প্রেম বলে আসছি, আদৌ যেটা প্রেম, এটা আমাদের আগে জানার প্রয়োজন। প্রেমটা কি? আজকাল সংসারে আমরা প্রেম কাকে বলে আসছি জানেন? একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে। আমরা এক প্রকারে বলে ফেলছি কি ও ওর সঙ্গে প্রেম করছে। আদৌ কি এটা প্রেম? না। প্রেম পবিত্র, প্রেম হচ্ছে নির্মল বস্তু, যেখানে সেখানে এই কথাটি ব্যবহার করা আমাদের চলে না। এই প্রেম বস্তুটি হচ্ছে পবিত্র বস্তু। এই সংসারে যেটা চলছে, হ্যাঁ, এটা প্রেম নয়। আমরা একে অপরের সঙ্গে যে সম্পর্কটা গড়ে তুলেছি, এর নাম হচ্ছে কাম। সেটা হলো দৈহিক সুখের জন্য, দেহের রিপু ইন্দ্রিয় সুখার্থে পরস্পরের সঙ্গে আমাদের সম্পর্ক করে, এটা হচ্ছে কাম। আর প্রেম কোনটি?
ভগবানের সঙ্গে সম্পর্ক করা, ভগবানের সঙ্গে আমাদের বন্ধন তৈরি করা, ভগবানকে মন প্রাণ জীবন সর্বস্ব কিছু উজাড় করে দিয়ে ভগবানকে আপন করে ভালোবেসে পাওয়ার নাম হচ্ছে আমাদের কৃষ্ণ ভক্তি। হরি বল, হরি বল। আর এর বিষয় আলোচনা করে গেছেন আমাদের চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই প্রেম সম্বন্ধে বলেছেন, প্রেম কি? আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ প্রীতি সুখ বাঞ্ছা ধরে প্রেম। আত্মসুখের জন্য, দেহের ইন্দ্র সুখের জন্য আমরা যা কিছু করি সেটা হচ্ছে কাম। আর কৃষ্ণ সুখের নিমিত্ত যাহা কিছু করা হয়, যেটুকুই করা হয় সেটাই হচ্ছে প্রেম। এখন যদি কেউ বলেন আচ্ছা ভগবানের সুখের নিমিত্ত কর্ম প্রেম, তাহলে ভগবানের সুখের নিমিত্ত কর্ম বলতে কি বোঝায়? যে কর্মে ভগবান কৃত হন, অর্থাৎ ভগবান খুশি হন, ভগবান সুখী হয়ে থাকেন, সেই ভগবানের কৃতার্থ কর্ম কোনটি? যেমন আজকে আপনারা এই যে দূর দূরান্তর থেকে আমার কত বাবা মা, দাদা ভাই, দিদি ভাইরা পাগলের মতো করে ছুটে আসছেন, কেন? প্রাণ ভরে শ্রী ভগবানের দুটো কথা শুনবার জন্য ছুটে এসেছেন। ভগবানের রূপ মাধুর্য, ভগবানের গুণ মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্যের কথা আস্বাদন করে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে বৈষ্ণব চরণ ধুলি জীবনকে সার্থক করবেন। এর নাম হচ্ছে প্রেম। যে কর্ম করলে ভগবান সুখী হয় সেটাই প্রেম। হ্যাঁ, আজকে কৃষ্ণ কথা বলছেন, শুনছেন, ভগবানের সেবা পূজা কর্ম করছেন। হ্যাঁ, একজন দীন দুঃখী দরিদ্র মানুষকে সহায়তা করছেন। হ্যাঁ, অবহেলিত মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, কাঙাল মানুষের প্রতি সাহায্য সহানুভূতি করছেন। এগুলো হচ্ছে ভগবানের কৃতার্থ কর্ম। অন্নহীনকে অন্ন দান করছেন, বস্ত্রহীনকে বস্ত্র দান করছেন, একজন বিপদগামী মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন। এগুলো হচ্ছে ভগবানের কৃতার্থ কর্ম। কারণ পৃথিবীতে দেখবেন সুসময়ে বন্ধু অনেক নেই, কিন্তু দুঃসময়কালে বন্ধু পাওয়া যায়। কিন্তু দুঃসময়কালে যদি কেউ পাশে দাঁড়ায়, ওই ব্যক্তিটি যেমন খুশি হয়, তার চাইতে অধিক খুশি হয় ওই ব্যক্তির মাঝে যে একটা মানুষ আছে, সে সবচাইতে পরম খুশি হয়ে থাকে। এই জন্য সবসময় আপনাদের আমাদের সকলকে ভগবানের কৃতার্থ কর্মের মাঝে আমরা যদি ভালো কাজের মাঝে জীবনটা অতিবাহিত করতে পারি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের চরণ প্রান্তে আশা করে আমাদের জায়গা হবে। ভগবান কৃষ্ণ দয়াময় তাই বলুন হরি বল। এই জন্য আমাদের মীরাবাই কি বলেছিলেন জানেন? জগৎবাসী যে যত প্রকারের সাধন ভজন করো না কেন, নিত না হচ্ছে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূল খাতে হরি মিলে তো বাদুর বাদর রায়, বিরন ভক্ষণছে হরি মিলে তো বহুত মৃগ অজা, স্ত্রী ছড়কে হরি মিলে তো বহুত রহে খোঁজা, দুধ পিকে হরি মিলে তো বহুত বৎসবালা, মীরা কহে বিনা প্রেম ছে নাহি মিলে নন্দনা।
মালা নাই হরিকে পাওয়া যায়। সারাদিন যদি গঙ্গার জলে আমরা ডুবে থাকি তাহলে ভগবানকে যদি পাওয়া যেত, জলজন্তু তো জলেই বাস করে না, তাহলে ওরাও তো পেতেন না। শুধু ফলমূল খেয়ে জীবন ধারণ করলে যদি শ্রীহরির দর্শন মিলত, বনে বাদুর বানর এরাও তো ফলমূল খেয়ে জীবন ধারণ করে, ওরাও তো শ্রীহরির দর্শন পেতেন। তৃণ লতা পাতা ঘাস পাতা খেয়ে জীবন ধারণ করলেই যদি ভগবানকে পাওয়া সম্ভব হতো। আরে মৃগ ছাগল অর্থাৎ হরিণ ছাগল এরা তো ঘাস লতা পাতা খেয়ে জীবন ধারণ করে, এরাও তো শ্রী ভগবানকে পেতেন। হ্যাঁ, স্ত্রী ছড়িকে স্ত্রী সঙ্গ ত্যাগ করলেই যদি ভগবানকে পাওয়া সম্ভব হতো। এ জগতে অনেক নপুংস আছে, আমরা যাদেরকে খোঁজা বলি সরাসরি, তাদের তো জীবনে কোনো সঙ্গম নেই, আছে তাদের জীবনে কোনো মিলন নেই। তাহলে স্ত্রী সঙ্গ ত্যাগ করলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে তারাও তো ভগবানকে পেতেন। হ্যাঁ, মীরাবাই জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, স্ত্রী ছড়িকে হরি মিলে তো বহুত রহে খোঁজা, দুধ পিকে হরি মিলে তো বহুত বৎসবালা। মায়ের দুধ পান করে জীবন ধারণ করলেই যদি ঈশ্বর মিলত, ওগো মায়ের কোলের ছোট্ট শিশু গাভী বৎস এরা কত দিন কাল পর্যন্ত মায়ের দুধ পান করেই জীবন ধারণ করে, এরাও তো পেতেন। এরা বললেন যে যত প্রকারের সাধনাই করো না কেন ভাই, বিনা প্রেম ছে নাই এ জীবনে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি না হবে, শুদ্ধ ভালোবাসা ভালোবাসা না হলে ওই ব্রজের ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে কোনদিন কখনো কোনো কালে পাবার উপায়। এই জন্য আমাদের সচিমাতার নিমাই যান 24 বছর বয়সে যখন তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, হ্যাঁ, ঘরে জ্বলন্ত অগ্নি বধূ বিষ্ণুপ্রিয়া স্নেহময়ী মাকে ছেড়ে সংসার ধর্মকর্ম ছেড়ে, হ্যাঁ, যখন ভারতী গোসাইয়ের কাছে গেলেন সন্ন্যাস দিতে, যদিও প্রথমত ভারতী গোসাই তিনি রাজি ছিলেন, স্বীকার করেননি। পূর্ণিমা, তোমার এই ভরা যৌবনকাল, এই পূর্ণ যৌবনকালে এই সন্ন্যাসকে তুমি কি রক্ষা করতে পারবে নিমাই? আর সন্ন্যাসী যে তুমি দিতে এসছো, আসলে সন্ন্যাস শব্দের অর্থ তুমি বোঝো? পূর্ণিমা, সন্ন্যাস শব্দের মানে হচ্ছে কি জানো? সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে ত্যাগ। আর এত বড় ত্যাগ জানি তুমি এই বয়সে কিছুতেই পারবে না, অতএব তুমি ঘরে ফিরে যাও, গিয়ে সংসার ধর্ম করো। সময় হোক আমি নিজে তোমাকে ডেকে নিয়ে এসে সময় হলে তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দান। নিমাই বললেন, গুরুদেব সবই তো ঠিক আছে, মানলাম, এই বয়স আমার সন্ন্যাসের বয়স নয়, ভজনের বয়স নয়, কিন্তু গুরুদেব আমি কোন বয়সে সন্ন্যাস নিলে শ্রীকৃষ্ণের ভজন করলে কৃষ্ণকে লাভ করতে পারবো, একবার কৃপা করে বলবে কি? বললেন, অনিমাই, তোমার যেদিন 50 বছর বয়স পূর্ণ হবে, আমি সেই দিন তোমাকে ডেকে নিয়ে এসে
সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দান করো, তখন তুমি সন্ন্যাসের উপযুক্ত হবে। তুমি নিশ্চিন্তে সন্ন্যাস ধর্ম পালন করে কৃষ্ণ ভজন করে তুমি কৃষ্ণ কৃপা লাভ নিমাই বললেন, গুরুদেব মানছি তোমার কথা, কিন্তু গুরুদেব এই 50 বছর বয়স পূর্ণ হওয়ার আগে আমার যদি প্রাণ বিয়োগ ঘটে, আমার যদি অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসে, গুরুদেব তাহলে তো আর আমাকে দিয়ে কৃষ্ণের ভজন পূজন সেবা কর্ম হবে না। আর ভজন না করে যদি মৃত্যু হয়,